আমি আপনাদিকে এমন একটা বোর্ড তৈরি করে দেখাবো, যে বোর্ডটা থেকে আপনারা মোবাইল চার্জ দেওয়া হোক বা যেকোনো ডিভাইস আপনারা ব্যবহার করবেন যখন, কোনোদিন ওই ডিভাইসটা খারাপ হবে না। একদম 100% গ্যারান্টি। ওই ডিভাইসটা যে ডিভাইসটাই ব্যবহার করেন না কেন, ওই ডিভাইসটা আপনারা ফুল প্রোটেকশন পাবেন। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এই বোর্ডটা থেকে, এই যে বোর্ডটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, এই বোর্ডটা থেকে আপনারা যেকোনো জিনিস ব্যবহার করেন না কেন, সেই জিনিসটা আপনাদের সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই বোর্ডটা আপনারা তৈরি করবেন। তাছাড়া কোনো ডিভাইস ব্যবহার করা ছাড়াও এই ডিভাইসটা, এই যে বোর্ডটা আমি তৈরি করে দেখাবো, এই বোর্ডটা থেকে আরও আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করার জন্য আপনাদের এই বোর্ডটা খুবই প্রয়োজন আর খুবই ইউজফুল। এই বোর্ডটা তৈরি করে যদি আপনারা রাখেন, অনেক দিকে আপনাদের সেভ হবে বা অনেক যে জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন অনেক ধরনের, সেই ধরনের জিনিসগুলোকে ফুল প্রোটেকশন পাবেন। প্লাস হচ্ছে, আপনারা যদি রিপেয়ারিং করেন কোনো কিছু, সেই রিপেয়ারিং ক্ষেত্রেও আপনাদের এই বোর্ডটা অনেক কাজে লাগবে। আমি আপনাদেরকে এবার তৈরি করে দেখাবো একদম সহজ সরল সিস্টেমে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি একটা হোল্ডার নিয়েছি আর এখানে 5 পিন সকেট নিয়েছি। তাছাড়া আমি আর অন্য কোনো কিছু নিইনি। এবার এই জিনিসগুলোকে আমি এইখানে ফিটিং করে নেবো। এখানে স্ক্রু দিয়ে ফিটিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, বা আমি যে ডিভাইসগুলো চালিয়েও দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা ফুল প্রোটেকশন করবে। আপনাদের পুরোপুরিভাবে যে বাসাবাড়িতে যে ওয়্যারিং থাকে, সেই ওয়্যারিংটাকেও পুরোপুরিভাবে বাঁচিয়ে দেবে। অনেক সময় কি হয়, যে যে ডিভাইসগুলো আপনারা ব্যবহার করছেন, ওই ডিভাইসগুলো এমন একটা সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার কারণে আপনাদের যে বাসাবাড়িতে যে ওয়্যারিংগুলো থাকে, ওয়্যারিংগুলো নষ্ট হয়ে যায়। অনেক আবার ডিভাইসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাতে এলইডি বাল্ব হোক বা মোবাইলের চার্জার হোক বা যেকোনো জিনিস আপনারা যখন ব্যবহার করবেন, সেই জিনিসগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই বোর্ডটা যদি আপনারা তৈরি করে নেন, এই বোর্ডটা থেকে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কি হবে, আপনাদের কোনো ধরনের যে ডিভাইসগুলো আপনারা ব্যবহার করছেন, সেই ডিভাইসগুলো আপনাদের সহজে নষ্ট হবে না। এইখানে স্ক্রুগুলোকে আমি ভালো করে টাইট করে নেবো। তবে এই কাজটা যে কেউ করতে পারবে, যেকোনো ভাই বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আমি এখানে স্ক্রুগুলোকে ভালো করে এঁটে নেবো। আমি যেভাবে ফিটিং করছি এইভাবেই আপনারা ফিটিং করবেন। এই জিনিসগুলো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল কিনতে পাবেন। যেকোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে নাটগুলোকে আমি ভালো করে এঁটে নেবো। এখানে স্ক্রুগুলো আছে, এখানে ভালো করে আমি এঁটে নিচ্ছি। এইভাবে আপনারা এঁটে নেবেন। এঁটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে যে হোল্ডারটা লাগিয়েছি, এই ধরনের হোল্ডারই লাগাবেন। এই ধরনের হোল্ডার লাগালে কি হয়, ফিটিংটা ভালো হয় বা দেখতেও খুব ভালো লাগে। তার জন্য বলবো, এই ধরনেরই হোল্ডার লাগাবেন। এই হোল্ডারগুলো যেকোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি স্ক্রুগুলোকে ভালো করে টাইট করে নিচ্ছি। এখানে স্ক্রুগুলো ভালো করে আমি টাইট করে নিলাম। এবার আপনাদেরকে বলে দিই, এখানে যে কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আমি একটা তার নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন তার নিয়েছি। এখানে যে তারটা নিয়েছি, এই তারটা দিয়ে আমি কানেকশনটা করে দেখাবো। তারটা আমি ভালো করে ছিলে নিচ্ছি একদিকটা। ছিলে নিয়ে আমি ভেতরের তারটাকে বার করে নিচ্ছি, কভারটাকে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে 5 পিন সকেটটা আছে, এই 5 পিন সকেটটা থেকে আমি কানেকশনটা করে দেখাবো আপনাদেরকে। এখানে যে কানেকশনটা করতে হবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। হোল্ডারে একটা পয়েন্টে আমি কানেকশন করে নেবো। এখানে হোল্ডারটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এদিকে একটা হোল্ডার লাগানো আছে। এই হোল্ডারে আমি যেকোনো একটা পয়েন্টের সাথে আমি কানেকশন করে নেবো। এখানে আমি একটা পয়েন্টের সাথে ভালো করে এঁটে নেবো তারটাকে। এখানে স্ক্রুটা এঁটে নেবো। এঁটে নেওয়ার পর বাকি যে কানেকশনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম সহজ কানেকশন, যে কেউ করতে পারবে। তবে এই বোর্ডটা, আমি যে বোর্ডটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এই বোর্ডটা প্রত্যেক বাসা বাড়িতে রাখা দরকার। কেন রাখা দরকার সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার। এখানে আমি স্ক্রুটাকে ভালো করে টাইট করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না থাকে। এখানে যেকোনো একটা পয়েন্টের সাথে আমি তারটাকে এখানে কেটে নেবো। কেটে নিয়ে যেকোনো একটা পয়েন্টের সাথে 5 পিন যে সকেটটা লাগিয়েছি আমি এখানে, এ এখানে 5 পিন সকেটটার সাথে একটা যেকোনো পয়েন্টের সাথে আমি ভালো করে এই তারটাকে কানেকশন করবো। এখানে আমি দুটো যে পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে যেকোনো একটা তারের সাথে, এই একটা পয়েন্টের সাথে আমি লাগিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতন আপনারা যেকোনো একটা পয়েন্টের সাথে লাগিয়ে নেবেন। যে ভাইদের ইলেকট্রিক বিষয়ে জ্ঞান আছে,
তারা তো করতে পারবে। আর যে ভাইদের ইলেকট্রিক বিষয়ে কোনো রকম জ্ঞান নেই, সেই ভাইয়েরাও এই কাজটা করতে পারবে। কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখুন এইভাবে আমি কানেকশনটা করে নিলাম। এবার আমি ডাইরেক্ট যে এসি সাপ্লাইটা দেবো, সেই এসি সাপ্লাইটা এখানে আমি এবার দিয়ে দেবো। এখানে দেখুন এসি সাপ্লাইটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখানে যেকোনো একটা তারকে আমি প্রথমে বোর্ডের ভিতর দিয়ে এখানে একটা আমি ডিল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে আমি তারটাকে এখানে আমি প্রথমে তারটা এইভাবে আমি লাগিয়ে নেবো। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন, এখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে একটা তারকে আমি সরাসরি এখানে 5 পিন সকেটের যে একটা পয়েন্ট বাকি আছে, সেই একটা পয়েন্টের সাথে আমি কানেকশন করব। এখানে একটা পয়েন্টের সাথে আমি কানেকশন করব। এখানে একটা তারকে আমি সুন্দরভাবে লাগিয়ে নেবো। একদম সহজ কানেকশন, যে কেউ কাজটা করতে পারবে। শুধু ভিডিওটা ভালো করে একটু দেখবেন, দেখলে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি একটা তারকে কানেকশন করে নিয়েছি। এবার এখানে হোল্ডারের যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে যেকোনো আমি একটা তারকে এখানে একটা পয়েন্টের সাথে আমি এখানে সুন্দরভাবে কানেকশন করে নেবো। তার মানে এখানে কানেকশনটা পুরোপুরিভাবে সিরিজ কানেকশন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিরিজ কানেকশন হচ্ছে। এখানে আমি তারটাকে ভালো করে এখানে লাগিয়ে নেবো। কোনো রকম যেন লুজ কন্টাক্ট না থাকে। তার মানে এইখানে সিরিজ কানেকশন করার মেইন উদ্দেশ্য হচ্ছে, কোনো রকম যদি ডিভাইস কোনো রকমভাবে শর্ট থাকে, কোনো কিছু যদি সমস্যা থাকে, এইখানে আমি যে সিরিজ কানেকশনটা করছি, এই সিরিজ কানেকশনের ফলে আপনাদের যে ডিভাইসটা পুরোপুরিভাবে কোনো রকমভাবে নষ্ট হবে না। প্লাস হচ্ছে আপনাদের যে ওয়্যারিংগুলো থাকে, সেই ওয়্যারিংগুলো কোনো রকমভাবেই নষ্ট হবে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কানেকশনটা করেছি এইভাবে কানেকশন করবেন 100%। আপনারা এইভাবে কানেকশন করে এই বোর্ডগুলো যদি ব্যবহার করেন, আপনাদের যে ডিভাইসগুলো ব্যবহার করবেন, আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন কানেকশনটা আমার হয়ে গেল। এবার এইখানে আমি এখানে একটা 100 ওয়াট বাল্ব আমি লাগিয়ে নেব। এখানে 100 ওয়াট আমি বাল্ব একটা লাগিয়ে নিচ্ছি। এখানে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব এখানে কানেকশনটা কিরকম কি হচ্ছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আমি দিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমার কাছে একটা তার আছে, এই তারটাকে নিয়ে আমি এখানে সরাসরি সকেটের সাথে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সকেটের সাথে লাগিয়ে দিচ্ছি। এখানে যখন আমি শর্ট করে দিচ্ছি, এখানে তারপরে কিন্তু এইখানে যে 100 ওয়াটের বাল্বটা লাগিয়েছি, এই 100 ওয়াটের বাল্বটা জ্বলছে। তার মানে দেখুন, এখানে শর্ট করার পর কিন্তু 100 ওয়াটের বাল্বটা তারপর জ্বলছে। তার মানে কি, এখানে এবার এখানে যেকোনো ডিভাইস আপনারাও ব্যবহার করতে পারবেন। এখানে শর্ট করলে জ্বলছে, এখানে সিরিজ টেস্টার ল্যাম্প হিসেবে আপনারা যেকোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা এইটা থেকে ডিভাইস হালকা বেশি লোডের ডিভাইস চালাতে পারবেন না। যেমন মোবাইলের চার্জার চালাতে পারবেন বা আরও অন্যান্য অনেক কিছু চালাতে পারবেন। কিছু বেশি লোড যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের চালাতে, যেমন বড়, বড় যে মোটরগুলো, সেগুলো চালাতে আপনাদের অসুবিধা হবে। তাছাড়া আপনারা ছোটোখাটো যেকোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা চার্জার লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সাপ্লাই আছে কি নাই এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে সাপ্লাই চলে এসছে। চার্জারের ইন্ডিকেটর শো করছে, তার মানে এখানে জ্বলছে। এখানে দেখুন, এখানে কোনো রকমভাবেই 100 ওয়াট বাল্বটা জ্বলছে না। এই ডিভাইসটা যদি শর্ট থাকতো, তাহলে কিন্তু এখানে 100 ওয়াটের বাল্বটা সঙ্গে, সঙ্গে জ্বলে যেত। আমি আপনাদেরকে এবার একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো। সেই এলইডি বাল্বটা এখানে জ্বলছে কি জ্বলছে না আপনারা এখানে যখন জ্বালাবো তখনই বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে আমি একটা হোল্ডার নিয়েছি। হোল্ডারের সাথে সরাসরি আমি এলইডি বাল্বটাকে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করার পর এখানে দেখুন, এখানে তারটাকে আমি সরাসরি 5 পিন যে সকেটটা লাগিয়েছি, এই সকেটের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব এখানে যে এলইডি বাল্বটা লাগিয়েছি, এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না দেখে নেব। এখানে আমি সরাসরি লাগিয়ে নেব। তো এখানে অনেক সময় কি হয়, লুজ কন্টাক্ট থাকে। লুজ কন্টাক্টের জন্য এই সমস্যা হয়। তো আমি দেখে নিচ্ছি এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি ভালো করে লাগিয়ে নেব। তবে খুবই সাবধানের সাথে কাজটা করবেন। অনেক সময় কি হয়, কোনো রকম তার যদি এখানে যদিও এটা পুরোপুরিভাবে ইলেকট্রিক, সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই। তো এখানে 100% 100 ওয়াটের বাল্ব জ্বলবে। তো এই বাল্বটা হয়তো খারাপ আছে, তার জন্য সমস্যা হচ্ছে। এখানে সাপ্লাই আছে নাকি আমি দেখে নেব। দেখে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে যেকোনো ধরনের এলইডি বাল্ব চলবে। এখানে সাপ্লাই আছে। তার মানে সমস্যাটা এখানেই কোথায় আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে হোল্ডারের সাথে কোনো কানেকশন কেটে গেছে নাকি আমি দেখে নেব।
প্লাস হচ্ছে এখানে আমি দেখে নিচ্ছি, এখানে ঠিকই আছে কানেকশানটা। আমি আলাদা একটা বাল্ব চালাবো, বাল্ব চালিয়ে দেখে নেবো জ্বলছে কি চলছে না। পুরোপুরিভাবে জ্বলবে, এখানে কোনো রকম সন্দেহ নেই। আপনারা 9 ওয়াট, 10 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট যে কোনো বাল্বকে আপনারা জ্বালাতে পারবেন। এইখানে আমি রিপেয়ারিং করার জন্য কিছু বাল্ব ছিল, সেই বাল্বটা আমি লাগিয়ে দেখবো এখানে জ্বলছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ারিং করার জন্য বাল্ব আছে আমাদের কাছে কিছু, সেই বাল্বটা লাগাবো, আমি লাগিয়ে দেখে নেবো এখানে। কেননা এখানে যে ডিভাইসটা ব্যবহার করবেন সেই ডিভাইসটা অবশ্যই ভালো থাকতে হবে, না হলে কিন্তু কোনো রকমভাবেই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন না। এইখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে ওই এলইডি বাল্বটা খারাপ ছিল। এখানে কোনো রকম ব্লিঙ্কিং হবে না। যেমন ডিভাইস আপনাদের জ্বলে বা যেমন এলইডি বাল্ব জ্বলে, যতটা লাইট ততটাই লাইট হবে, লাইটেরও কোনো পরিবর্তন হবে না। তার মানে আপনারা এইখান থেকে যে কোনো ডিভাইসকে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার বাই চান্স যদি এই এলইডি বাল্বটা শর্ট থাকে বা কোনো রকম যে ড্রাইভার সার্কিটটা আছে বা ভিতরে যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলো কোনো রকম যদি শর্ট থাকে, তাহলে এখানে ইন্ডিকেট করবে, তার মানে এখানে 100 ওয়াট বাল্বটা সরাসরি জ্বলে যাবে। তার মানে আপনারা বুঝে নেবেন এই ডিভাইসটা পুরোপুরি খারাপ আছে। তার মানে আপনাদের যে ওয়্যারিংগুলো থাকে বা অন্যান্য যে তারগুলো থাকে বা বাসাবাড়িতে, সেই তারগুলো পুরোপুরিভাবে পুড়ে মানে নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। প্লাস হচ্ছে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন এই ডিভাইসটা খারাপ আছে, আবার এটাকে ঠিক করে আবার আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবেন। তৈরি করে সেইখান থেকে আপনারা যেকোনো ডিভাইস চালিয়ে কীভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।